আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যারা রাগেড ফোনের জন্য অপেক্ষা করতেছেন, অর্থাৎ রাগেড ফোন কিনতে চাচ্ছেন, তারা এই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। কারণ আজকের ভিডিওতে আমরা একটি চমৎকার সুন্দর ডিজাইনের এবং চমৎকার মানের একটি রাগেড ফোন নিয়ে কথা বলবো। যেই ফোনটিকে আপনি চাইলে পানিতে ফেলে দিতে পারেন, চাইলে হাত থেকে মাটিতে ফেলে দিতে পারেন, এবং কি চাইলে ফোনটিকে আপনি ফ্রিজে রাখতে পারেন, তবুও ফোনটির মৌলিক কোনো পরিবর্তন হবে না। আর আপনাদের যাদের হাত থেকে ফোন বেশি বেশি পড়ে যায় এবং যারা কিনা আপনাদের জীবনে হাত থেকে মোবাইল ফোন ফেলে ভেঙেও ফেলেছেন, তারা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। আর আজকের এই ফোনটি দিয়ে আপনি কিন্তু ছোটখাটো হাতুড়ির কাজও চালিয়ে নিতে পারবেন। আমরা কথা বলতে যাচ্ছি ইউফোন পাওয়ার আর্মর 18T স্মার্টফোনটি নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে প্রথম দেখাতেই ফোনটির মডেল না দেখে আপনারা বলে দিতে পারবেন এটি একটি রাগেড ফোন। কারণ এই ফোনটির ডিজাইন কিন্তু করা হয়েছে একদম দৈত্যের মতো, অর্থাৎ রাগেড ফোনের মতোই। আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 18.8 মিলিমিটার। একই সাথে এই ফোনটির ওয়েট করা হয়েছে 409 গ্রাম। তো আপনারা তো বুঝতেই পারছেন এই ফোনটির ওয়েট কিন্তু একদম হাফ কেজির মতো করা হয়েছে। আর একই সাথে এই ফোনটিতে ব্যবহার করেছে IP68। ফোনটিতে IP68 ব্যবহার করায় ফোনটিকে আপনারা পানিতে চাইলে ডুবাতে পারবেন এবং চাইলে ফ্রিজেও রাখতে পারবেন। একই সাথে এই ফোনটিকে আপনারা 1.5 মিলিমিটার ফানের নিচনে 30 মিনিট পর্যন্ত ইজিলি রাখতে পারবেন। এজ এ রাগেড ফোন এই ফোনটি অতটাও গর্জিয়াস লুকিং হবে না, তা কিন্তু আপনারা সকলেই বুঝতে পারছেন। এই ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পার মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট ফারে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি ইউ শেপ নর্থ ক্যামেরা সেটআপ। তবে বাজেট সেগমেন্টে ফোনটিতে যদি একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ ব্যবহার করা হতো, তাহলে বিষয়টি কিন্তু অনেক বেটার হতো। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.58 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে। তবে ফোনটিতে IPS LCD প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা সত্ত্বেও এতে কিন্তু ব্যবহার করা হয়েছে 120 Hz হায়ার রিফ্রেশ রেট। আর আপনারা সকলেই বুঝতে পারছেন ফোনটিতে 120 Hz হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে একটা স্মুথ লেভেলের পারফরম্যান্স পাওয়া যাবে। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। ফোনটির ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন, তখন ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে না। আর একই সাথে এই ডিসপ্লেটিতে পিপিআই হিসেবে ব্যবহার করেছে 401। এই ফোনটির ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 ব্যবহার করা আবশ্যক, কারণ এই ফোনটিকে আমরা হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দেখবো এই ফোনটির ডিসপ্লেটি কি সত্যিকারই ভাঙে কিনা। সেই ক্ষেত্রে যদি ফোনটির ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের কোনো প্রোটেকশন ব্যবহার করা না হয়, তাহলে কিন্তু বিষয়টি আমাদের জন্য অনেক ডেঞ্জারাস হয়ে যাবে। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে Android 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে MediaTek Dimensity 900, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টা-কোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন MediaTek এর ডায়মন্ড সিরিজের চিপসেটগুলো যথেষ্ট পাওয়ারফুল হয়ে থাকে, তাই আমরা আশা করতে পারি আপনারা এই চিপসেট থেকে মোটামুটি একটি ভালো মানের গেমিং পারফরম্যান্স পেয়ে যাবেন। একই সাথে জিপিইউ হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে Mali G68 MC4। ফোনটিকে আপনারা কেবল 12256 এই একটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। তবে ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা এবং থার্ডে থাকছে 5 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। ফোনটির রিয়ার প্যানেলের 108 মেগাপিক্সেলের লেন্সটি দেখে আমি যতটাই খুশি হয়েছি, এর চেয়েও বেশি ফ্রাস্ট্রেটেড হয়েছে এটি দেখে যে ফোনটির রিয়ার প্যানেলে কোনো ধরনের আলট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা হয়নি। কিন্তু এইরকম বাজার সেগমেন্টের একটি ফোন অন্ততপক্ষে 2 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K রেজুলেশনে। এবং সেলফিতে আসলে এই ফোনটিতে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। তবে ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30fps রেজুলেশনে। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 9600 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের লিথিয়াম পলিমার ব্যাটারি, যাতে পাওয়ার হিসেবে ব্যবহার করেছে 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার,
যে চার্জারটি দিয়ে ফোনটিকে আপনারা 0 থেকে 52% চার্জ করতে মাত্র 30 মিনিটের মতো সময় লাগতে পারে। এছাড়াও এই ফোনটিতে আপনারা আরো দুইটি চার্জার পেয়ে যাচ্ছেন, একটি হচ্ছে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার আর একটি হচ্ছে 5 ওয়াটের ওয়্যারলেস চার্জার। তো এই ফোনটিকে কিন্তু আপনারা বলতে পারেন একরকম একটি পাওয়ার ব্যাংক, কারণ এই ফোনটিতে ব্যবহার করেছে পাওয়ার ব্যাংকের মতোই সুবিশাল ব্যাটারি। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5 ব্লুটুথ 5.0, ইউএসবি টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 100/11 এনএফসি সহকারে থাকছে জিপিএস। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়ার মার্কেটে প্রায় 60,000 রুপির কাছাকাছি, আর বাংলাদেশি মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 65 থেকে 67,000 টাকার মতো। এই ফোনটি বাংলাদেশি মার্কেটে অফিসিয়াল ভাবে লঞ্চ হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবে ফোনটি যদি বাংলাদেশি মার্কেটে আনঅফিসিয়াল ভাবে লঞ্চ হয় তাহলে এই ফোনটি অক্টোবর মাসের দিকে আপনারা বাংলাদেশে পেয়ে যেতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।